বাসায় যখন কোনো মেহমান আসে আমাদের কিন্তু খুব বেশি আনন্দ লাগে। যেকোনো কাজে অনেক বেশি আগ্রহ জাগে। মেহমান আসলে বাড়িতেও কেমন যেন একটু ভরা, ভরা লাগে। খুব বেশি আনন্দ লাগে। যাওয়ার সময় ঠিক ততটাই খারাপ লাগে। মানে খুব মিস করা হয় তাদের এতক্ষণ ছিল বা ২-১ দিন যাই ছিল খুব বেশি খারাপ লাগে যাওয়ার সময়। একইভাবে আমরাও যখন কারোর বাসায় যাই আসার সময়ও কিন্তু খুব খারাপ লাগে। আমি তো কোথাও গেলে আমি ১ম এ যাইতে চাই না আর আসার সময় আমার আসতে ইচ্ছা করে না। অনেকটা মায়ায় পড়ে যাই সবার। কাটানো দিনগুলা মানে ২-১ দিন বা অর্ধেক দিন যাই থাকি না কেন একটাই লাগে। তো আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে, আজকে আসবে আমার সেজন্যই আমার ছেলেকে দেখতে। আমার বাবুর ঠান্ডা লাগছিল অনেক বেশি। এটা তো আমি বলছি আগের ভিডিওতে তোমাদের। তো আন্টি আজকে ওরে দেখতে আসবো। আর এটা আন্টি আজকে ফোন দিয়ে আমার মারে বলতেছে, তাও প্রায় অনেক বেলা হয়ে গেছে। পরে মা বলল যে, "আচ্ছা ঠিক আছে আসো তাড়াতাড়ি আইসা পড়ি।" আর আমার এদিকে কাজ করতেছিল বলতেছিল যে ও যে আসবে মানে আগে বলবো না। মানে বোনের জন্য এরকমই হয় প্রতিটা বোনের ভালোবাসা যে এতদিন পর বোন আসতেছে। বোন বইলে আসবো না বোনের জন্য স্পেশাল ব্যবস্থা করব। যাই হোক দুষ্টুমি করতেছিলাম। বোনদের ভালোবাসা আসলে এরকমই হয়। আর অনেকদিন পর দেখা হলে তো এটা অন্যরকম। এদিকে আমার মা অনেক কাজ করতেছিল, সবকিছু কুইটা কাইটা দিতেছিল আর আমি এগুলো সব রান্না করে রাইখা আসতেছিলাম। যেহেতু মা মাটির চুলাতেই রান্না করে, রান্না ওইখানেই করবো আমি সব দিয়ে আসছি। এরপর দেখলাম যে অনেক দেরি হয়ে যাইতেছে আর এত কিছু রান্নার পর আমার মা একা, একা সবকিছু পারতেছিল না। পারতেছিল কিন্তু আমারই খারাপ লাগতেছিল যে এত কিছু কিভাবে একা, একা করবে। পরে আমি গ্যাসের চুলাতে ডিমগুলা ভাইজা নিতেছিলাম আর ভাতটা বসায় দিছি আর নুডলস রান্না করে নিছি হালকা নাস্তা দেওয়ার জন্য। আর এদিকে সেদিকে আমার মা অনেক কিছু রান্না করতেছে। এদিকে মা ডাল নামায় নিছে, তারপরে গরুর মাংস বসায় দিছে, ওইটা কষাইতেছে এখনো। মা কিন্তু আজকে অনেক কিছু রান্না করবে। একটু পরে আমি তোমাদের সবাইকে দেখাবো মা কি, কি রান্না করলো। আমার তো আমার মায়ের হাতের রান্না খুব বেশি ভালো লাগে যে যত যাই বলুক না কেন। হ্যাঁ, সবার হাতে রান্নাই মজা হয়। সব মায়ের হাতের রান্নাই ভালো। কিন্তু নিজের মায়ের হাতের রান্না সব সন্তানদের কাছেই সবথেকে বেশি ভালো লাগে। আর এদিকে আমি আবার সব কাজ গুছায় নিয়েছি। আমার আবার সব কিছু একবারে গুছায় গাছে রাখতেই ভালো লাগে। আমি এদিকে সালাদ-টালাদ সব রেডি করে রাখতেছিলাম শসা, লেবু কাইটা। কারণ দেখা গেছে মেহমান আসবে ওনাদের সাথে ২ টা কথা বলব না কাজই করব। মানে আসার আগে যেন আমার সবকিছু কমপ্লিট থাকে। আমার সব কাজই এরকম। মানে আমি যেই কাজ করব ওইটা আমি ঠিকঠাকভাবে গুছায় করব। একজন মানুষ বসায় রেখে আমি এটা করব, ওইটা করব, দৌড়াদৌড়ি করব। আমার এগুলো কখনোই ভাল লাগে না। দেখো আমি কথা বলতে, বলতে সালাদগুলা কাইটে নিচ্ছি। এদিকে আনতে আস্তে, আস্তে অনেক দেরি হয়ে গেছে। তারপর ওদিকে হালকা পাতলা নাস্তা দিয়ে দিছিলাম। এরপরে আবার যখন দুপুরে খাওয়ার সময় হয়েছে সবকিছু রেডি করে নিছি আমি। এগুলো সব এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাব দেখো। মা একার হাতে এত তাড়াতাড়ি কত কিছু রান্না করে ফেলছে। তো এখন আমরা সবাই খাবো। তারপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।